একটা ব্যক্তির জন্মের পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত যা লাগবে একটা মাত্র গ্রন্থের ভিতরে ঢুকাই দিলেন। সেই কিতাবের নাম হলো আল কোরআন। সেই বান্দা আজকে কোরআন বাদ দিয়ে বিভিন্ন কিতাবপাতি নিয়ে ব্যস্ত রয়েছে। আমেরিকা থেকে একটা চিঠি আসছে, একটা ফ্যাক্স পাঠাইছে, একটা মেসেজ আসছে। এই মেসেজটা পড়ার জন্য কত অধীর আগ্রহের সাথে আমরা থাকি। আমরা একটা কবিতা পড়ার জন্য কত টাকা খরচ করি, একটা উপাত্ত একটা প্রবন্ধ পড়ার জন্য কত টাকা পয়সা খরচ করি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর মাধ্যম দিয়া একটা মেসেজ পাঠালেন, একটা চিঠি পাঠালেন বান্দার জন্য, বান্দার ভাগ্য পরিবর্তন করার জন্য। সেই চিঠি আমরা পড়ি না, সেই চিঠি উঠাই রাখছি। শুধু রমজানুল মুবারকে তেলাওয়াত হয়, খতম হয়, কিন্তু এই চিঠি আমাদের ভাগ্য পরিবর্তনের জন্য আমরা কাজে লাগাই না। কথা বলে ঠিক নেবে ঠিক। এখন তার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দারে এই চিঠি দ্বারা, এই কিতাব দ্বারা, এই কোরআন দ্বারা যখন তোমরা জীবন পরিচালনা করবে, তোমাদের সমস্ত এই জীবনটা পরিবর্তন হয়ে যাবে। আর এই কোরআনুল কারীম আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিলাম, এ কারণে বান্দার ভাগ্যকে পরিবর্তন হয়ে যাবে। ওয়ালা কনজারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। কিয়ামতের ময়দানে কিছু বান্দারা যখন জাহান্নামী হয়ে যাবে, তারা জানতো আমরা জান্নাতি, অথচ এই ব্যক্তিগুলো জাহান্নামী হয়ে গেছে। তারা কারা? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, কিছু মানুষের জিনদেরকে জাহান্নাম হয়ে যাবে যারা এই পৃথিবীতে থাকা অবস্থায় এ কল্প দিয়ে, অন্তর দিয়ে, হৃদয় দিয়ে কোরআন বোঝে নাই। এ কল্প দিয়ে, অন্তর দিয়ে, হৃদয় দিয়ে কোরআন বোঝে নাই। এই চক্ষু আল্লাহ দিয়েছেন, পৃথিবীর নাজ নিয়ামত সব আমরা দেখি, ব্যবসা বাণিজ্য দেখি, স্ত্রী পুত্র পরিজন সব কিছু দেখি, কিন্তু এই চোখ দিয়ে আমরা আল্লাহর কোরআন দেখলাম না। আমরা কর্ণ আল্লাহ দিলেন যে কান দিয়ে আমরা সব কিছু শ্রবণ করি। এই কান দিয়ে আজকে গান শুনে রাতের বেলায় যখন ঘুমায় যায়, অসংখ্য যুবক আছে হেডফোন কানে লাগায় গান শুনতে শুনতে ঘুমায় যায়, অথচ কোরআনের আওয়াজ শোনে না, কোরআন শুনতেই পারে না। আবার কোরআনের আওয়াজ যেখানে উঠে বন্ধ হওয়ার চেষ্টা করে, এমন যুবক আছে না নাই? وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن। এ কোরআন যারা শোনে না, কোরআন যারা শুনতে চায় না, কোরআন বন্ধের প্রচেষ্টা যারা করে, আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন এরা মুসলমান, ডাকতে পারে না, এরা কাফির। এ কোরআন যখন বান্দা মানবে, এই কোরআন যখন বান্দা মানবে, জীবন পরিবর্তন হয়ে যাবে। কোরআনুল কারীমের মধ্যে নাই এমন কিছু নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাকতে বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। এই রমজান মাসে আমি আল্লাহ কোরআন নাজিল করলাম। কোরআন কিন্তু সৃষ্টি হয় নাই। সমস্ত ইমামদের মধ্যে অন্যতম একজন ইমাম, ইমাম আহমদ ইবনে হাম্বল, যিনি তার পাণ্ডুলিপির মধ্যে 30 থেকে 40 হাজার হাদিস লিপিবদ্ধ করেছেন। ইমাম আহমদ ইবনে হাম্বলের জামানায়, ওনার সময় খলিফা ছিলেন খলিফাল মামুন। উনি কোরআন সৃষ্টি হয়েছে, কোরআন আল্লাহ নাজিল করেছে, এটাতে বিশ্বাসই ছিল না। কোরআন সৃষ্টি হয়েছে, কোরআন ধ্বংস হয়ে যাবে। সৃষ্টি যেটা হয়েছে তার তো ধ্বংস একদিন হবে, মৃত্যু তার হবে। খলিফাল মামুন বলল, কোরআন আল্লাহ সৃষ্টি, আজ না হোক কাল এ কোরআন ধ্বংস হয়ে যাবে। ইমাম আহমদ ইবনে হাম্বল ওনার প্রতিবাদ করে দাঁড়ালেন, তা কোনোদিন হতে পারে না। কিয়ামত পর্যন্ত কোরআনুল কারীম থাকবে। তার কারণে এই কোরআনুল কারীমের হেফাজতকারী গোটা পৃথিবীর কেউ না। এই কোরআনুল কারীমের হেফাজতকারী আপনার আমার রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন।
নাজিল করেছে মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই কোরআন সংরক্ষণের দায়িত্ব কার? যারা বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই সংরক্ষণ করবেন। ইমাম আহমদ ইবনে হাম্বল দীপ্ত কণ্ঠে আওয়াজ তুললো, কোরআন আল্লাহ নাজিল করেছেন, কোরআন সৃষ্টি জীব নয়। পৃথিবী যতক্ষণ আছে কোরআন থাকবে। কোরআন এই পৃথিবী থেকে মুছে ফেলার ক্ষমতা কোনো শক্তির নাই। গোটা পৃথিবীর সমস্ত পরাশক্তি যদি এক কাতারে আসে, সব বুদ্ধিজীবী যদি এক কাতারে আসে, একটা প্ল্যাটফর্মে আসে, গোটা পৃথিবীর সমস্ত মানুষ যদি একটা প্ল্যাটফর্মে আসে, কোরআনুল কারীমের একটা আয়াত পরিবর্তন করার ক্ষমতা রাখে। একথা বলার অপরাধে ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহিকে গ্রেফতার করা হলো, কারাগারে রাখা হলো। একাধারে 3টা বছর কারারুদ্ধের মধ্যে কারাগারের মধ্যে অবস্থান করেছেন। অপরাধ হলো কালিমার পক্ষে থাকা, কোরআনুল কারীমের পক্ষে থাকা। 3 বছর পরে খলিফা আল মামুন বিদায় হয়ে গেলেন। ওই জায়গায় আসলেন খলিফা মুত্তাসিম বিল্লাহ। খলিফা মুত্তাসিম বিল্লাহ একই তরিকার উপরেও অবস্থান করেছিল। খলিফা মুত্তাসিম বিল্লাহ আসার পরে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির উপরে জুলুমের নির্যাতন বৃদ্ধি করে দিয়ে দিল, কিন্তু উনি কালিমা ছাড়লেন না। ওনার কথার উপর থেকে এক বিন্দু পরিমাণ সরে গেলেন না। নির্যাতন আরম্ভ হয়ে গেল। একে একে তিনটা খলিফা বিদায় হয়ে গেল। ওনার জামিন হলো না। উনি বলছেন জীবন দিয়ে দেব, কিন্তু বাতিলের রোশনালে পড়ে আমার ঈমান বিক্রি করতে পারবো না। ঈমানের পথ কাটাই ভরা, ফুল বিছানো নয়। এ পথে তায়েব বদর উহুদ বালাকোট প্রাণ তোর পানি দিতে হয়। ঈমানের পথ কাটাই ভরা, ফুল বিছানো নয়। ঠিক তবে ঠিক সেই কাটাযুক্ত পথকে উতরে যে কাঙ্ক্ষিত মঞ্জিলে পৌঁছাতে হবে। আর একটা বার হয়তো গোটা পৃথিবীতে মুসলমানদের রক্ত ঝরতে পারে। প্যালেস্টাইনকে স্বাধীন করার জন্য গোটা পৃথিবীর মুসলমানদের যদি ডাক আসে, ও গোটা পৃথিবীর মুসলমানেরা স্ত্রী পুত্র পরিজনের দয়ামা ত্যাগ করে, সংসারের দয়ামা ত্যাগ করে, ব্যবসা বাণিজ্যের দয়ামা ত্যাগ করে নিরস্ত্র প্যালেস্টাইনের মুসলমানদের জন্য শাহাদাতের নজরানা পেশের ডাক যদি আসে, কারা কারা ময়দানে থাকতে প্রস্তুত? মালিককে দুহাত তুলে দেখাইলেন। আমিন আমিন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের প্যালেস্টাইনের পক্ষে কবুল মঞ্জুর করুন। আমরা সকলে বলছি আল্লাহুম্মা আমিন। মুসলমান তো তারা, গোটা পৃথিবীর এক প্রান্তে একজন মুসলমানের গায়ে যেমন আঘাত লাগবে, আপনার শরীরে আঘাত লাগা দরকার। একজন মুসলমান মার খাবে আর আপনি মুস্কে হাসি দেবেন, এটা মুসলমানের পরিচয় নয়। গোটা পৃথিবীর 250 কোটি মুসলমান, গোটা পৃথিবীর 250 কোটি মুসলমান একটা প্ল্যাটফর্মে যদি এসে যায়, প্রয়োজন আর একটা বদর হবে। গোটা পৃথিবীতে রক্তের নদী বয়ে যাবে, এক সাগর রক্ত বয়ে যাবে। একটা বার প্ল্যাটফর্মে আসলে গোটা পৃথিবীর নাস্তিক বেঈমানরা সমস্ত শক্তি ছেড়ে দিয়ে, পারমাণবিক অস্ত্র ছেড়ে দিয়ে, তাদের সব শক্তি ছেড়ে দিয়ে তাকবীর ধ্বনির কাছে পরাজয় বরণ করে গোটা পৃথিবীর ময়দান ছেড়ে দিয়ে আটলান্টিক মহাসাগরের মধ্যে তাদের কবর রচনা হবে। ঠিক তবে ঠিক এখনো এক হতে পারে। এখনো তো আমরা 8 টাকাত না 20 টাকাত নিয়ে ঠেলাঠেলি নিয়ে ব্যস্ত আছি। কথা বলে ঠিক না ঠিক? এখন আর ফতোয়া দেওয়ার সময় নাই, এখন ফতোয়াবাজি করার সময় নেই। ফতোয়াবাজির দিন শেষ। সব ফতোয়াবাজি বাদ দিয়ে একটা প্ল্যাটফর্মে আসেন। মুসলিম ঐক্যের দরকার আপনাদের জন্য ডাক দিচ্ছে গোটা পৃথিবীর মুসলমানেরা। বসনিয়ার মুসলমান, চেচনিয়ার মুসলমান, প্যালেস্টাইনের মুসলমান, চীনের উইঘুর মুসলমান, কাশ্মীরের মুসলমানরা প্রত্যেকটা দিবারাত্রি 24 ঘন্টা আপনাদের হাত ছাড়ি দিয়ে ডাকতেছে, ও গোটা পৃথিবীর মুসলমান, তোমরা কি আমাদের কান্নার আওয়াজ শুনতে পাও না? তোমরা কি আমাদের চোখের পানি দেখতে পাও না? আর একটা বার করে উঠে তাকবীর ধ্বনি দাও। বাতিল গোটা পৃথিবী ছেড়ে পালিয়ে চলে যাবে। ঠিক না বেঠে? এখন তা বন্ধুরা আমার,
ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির কথা বলছিলাম। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি পরপর দুইটা তিনটা খলিফা বিদায় হলেন, জামিন পেলেন না, কারাগারের মধ্যে নির্যাতনের পর নির্যাতন দেওয়া হচ্ছে। এরপরে ওনাকে দৌড়া মারার জন্য প্রস্তুত করা হচ্ছে। দৌড়া মেরে মারে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছে চলে গেলেন। তদনন্তিন সময়ের রাষ্ট্রীয় ইমাম, রাষ্ট্রীয় কিছু ইমাম থাকে না, রাষ্ট্রীয় কিছু হুজুর থাকে, এরা হলো সরকারি হুজুর। সরকার যা বলবে সেই অনুযায়ী তারা মাসলা দেবে। এক শ্রেণীর রাষ্ট্রীয় ইমাম সমাজে আছে না নাই? কোরআনুল কারীমের পাখিদের বিরুদ্ধে ওরা মিছিল মিটিং করে, ফাঁসির জন্য, ফাঁসির দাবিতে ওরা মিছিল মিটিং করে। যদি কখনো বাংলার জমিনে কালিমার পতাকা পথ করে ওড়ে, যদি বাংলার মসনদে কালিমার পতাকা পথ করে ওড়ে, সংবিধান যদি কোরআন হয়, পার্লামেন্ট যদি কোরআন দিয়ে চলে, ওই সময় কুরবানির ঈদে আর পশু জবাই করা হবে না, এই নামদারি আলেমদেরকে কুরবানি করা হবে। কথা বলেন। আপনাদের জন্য কোরআনুল কারীমের পাখিরা বিদায় হয়ে যাচ্ছে। আমার বাপজন একান্ত বন্ধুরা, আমার বাপজনেরা, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির কাছে চলে গেল রাষ্ট্রীয় ইমাম, নাম তার মাওলানা মারওয়াজি রাহমাতুল্লাহ আলাইহি। এই মারওয়াজি, মাওলানা মারওয়াজি চলে গেলেন ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছে। কারাগারের মধ্যে ডাকতে বলে, ও ইমাম আহমদ ইবনে হাম্বল, আপনার জন্য দররা প্রস্তুত করা হয়েছে, আপনাকে শহীদ করে দেওয়া হবে। এখন জান বাঁচানো ফরজ, নিজেকে হত্যা করো না, এটা কোরআনের একটা আয়াত। জান বাঁচানো ফরজ, নিজেকে হত্যা করা যাবে না, এটা কোরআনের একটা আয়াত। এই আয়াত মেনে নিয়ে আপনি সরকারের দাবি মেনে নেন। ইমাম আহমদ ইবনে হাম্বল ডাকতে বলেন, আপনি একটাবার জেলখানার বাইরে যান, আর জেলখানার বাইরের দৃশ্যটা আমার একটু জানান। জেলখানার বাইরে এসে দেখেন হাজার হাজার ব্যক্তি, যুবকরা দাঁড়িয়ে আছে খাতার কলম নিয়ে। এই খাতা কলম নিয়ে সবাই দাঁড়িয়ে আছে। মাওলানা মারওয়াজি ডাকতে বলে, তোমাদের হাতে খাতা কলম কেন? কারাগারের সামনে কেন দাঁড়িয়ে রয়েছো? যুবকরা ডাকতে বলেন, আমরা ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির মুখ দিয়ে শুনতে চাই একটাবারের জন্য। আসলে কোরআন আল্লাহর নাজিলকৃত কিতাব না, আল্লাহর সৃষ্ট জীব। এতটুকু শুনবো, আমরা খাতা কলমে লিখে নেব, এর চেয়ে বেশি আর কিছু জানার নাই। এই কথা বলার পরে মাওলানা মারওয়াজি চলে গেলেন আবার কারাগারের মধ্যে দেখা করতে। ও ইমাম আহমদ ইবনে হাম্বল, হাজার হাজার যুবক বাইরে অপেক্ষা করতেছে, আপনার মুখ দিয়ে একটা বার শুনতে চায়, একটা বার্তা জানতে চায়, আসলে কোরআন আল্লাহর সৃষ্ট জীব নাকি কোরআন আল্লাহর নাজিলকৃত কিতাব। ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বলে, হাজার হাজার যুবক দাঁড়িয়ে রয়েছে সত্য কথা জানার জন্য। আজকে আমার ইমান বিক্রি হবে না, ফাঁসির মঞ্চে চলে যাব, কিন্তু সত্য কথা গোপন করা যাবে না। ঠিক না ঠিক? ওটা বাংলাদেশের যুবকরা, তরুণেরা অধীর আগ্রহে অপেক্ষা করছিল কোরআনুল কারীমের পাখি কখন বের হবে, আমাদের জন্য 5টা মিনিটের বক্তব্য দেবে। এই বক্তব্য শুনে আমরা প্রাণ উজাড় করে দিয়ে দেব। গোটা পৃথিবীর ময়দানে এমন কোন জমিন নাই, এমন কোন ময়দান নাই গোটা পৃথিবীর মধ্যে কোরআনুল কারীমের পাখি যে প্রত্যাশায় 5টা মিনিটের বক্তব্য দেওয়ার পরিবেশ তৈরি করে দিলে জায়গা দিতে পারে, এমন নোট গোটা পৃথিবী নেই। ঠিক না ঠিক? আশা আমাদের হইল না, সেই আশা পূরণ হলো না। শাহাদাতের নজরানা পেশ করে চলে গেছেন। ওই যে দেখো বিদায় নিয়েছে আমার কোরআনের পাখি, ওই যে দেখো বিদায় নিয়েছে আমার কলিজার পাখি। এই জামানার প্রিয় রাহবার, এই জামানার প্রিয় রাহবার আল্লামা সাঈদী। ওই যে দেখো বিদায় নিয়েছে আমার
কলিজার পাখি, ওই যে দেখো বিদায় নিয়েছে আমার কোরআনের পাখি। আল কোরআনের বুলবুলিটা, আল কোরআনের বুলবুলিটা দিয়ে গেছে ফাঁকি, ওই যে দেখো বিদায় নিয়েছে আমার কোরআনের পাখি। কথা বলে ঠিকটা বে ঠিক? কোরআনুল কারীমের পাখি বিদায় নিয়েছেন, তার রক্তের সঙ্গে আমরা বেঈমানি করব না। যেই জমিনে শহীদ রক্ত ঝরেছে, যেই জমিনে নায়েব রাসূলুল্লাহ শাহাদাত বরণ করেছে, সেই জমিন যতক্ষণ পর্যন্ত বাতিলের কাছ থেকে মুক্তি না হবে, বাংলার টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, 18 কোটি তাওহীদের জনতা কোরআনের ময়দান ছেড়ে পালাবে না। ঠিকটা বে ঠিক? এখন তা বন্ধুরা আমার, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিলেন, শোনো রাষ্ট্র ইমাম, জীবন চলে যাবে, জীবন আল্লাহ আমার একটা দিয়েছেন, একটা শুধু নয়, লক্ষ লক্ষ জীবন যদি মালিক আমার দিত, প্রত্যেকটা জীবন মালিকের জন্য আজকে শাহাদাতের নজরানা আমি পেশ করতাম, কিন্তু এই সরকারের কাছে মাথা নত করে আমার জীবন ভিক্ষা চাইতাম না। সে খলিফা বিদায় হয়ে গেল, ৪র্থ নম্বর খলিফা আসছে, খলিফা ওয়াসিক। খলিফা ওয়াসিক আসার পরে ইমাম ইবনে হাম্বল, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহিকে মুক্তি দিলেন। মুক্তি দেওয়ার পরে উনি বলছেন, আপনার সোনা দানা টাকা পয়সা যা লাগে দেব। উনি বললেন, না, আমি দিন প্রসারের জন্য ময়দানে এসেছি, বাতিলের বিরুদ্ধে আমার জবান চলবে যতক্ষণ পর্যন্ত মা দামতু আলাইহা, আমার শরীরের ভিতরে রক্ত প্রবাহিত হবে, আমার শিরার ভিতরে রক্ত প্রবাহিত হবে, যতক্ষণ পর্যন্ত আমার চোখের পাতা নড়বে, ততক্ষণ পর্যন্ত বাতিলের বিরুদ্ধে আমার এ জবান চলবে। কোন রক্ত চোখের ভয় ইমাম আহমদ ইবনে হাম্বল করবে না, বাতিলের ভয় একটা মুহূর্তের জন্য করে নাই। ঠিকটা বেঠে? এখন তা বন্ধন আমার যে কত বলছিলাম, কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন দিলেন, বান্দার জীবনে আর কিছু দরকার নাই, এ কোরআন মানলে বান্দার সব কিছু পূর্ণ হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেড়ে? একটা রাষ্ট্র পরিচালনা করার জন্য যা দরকার, একটা পরিবার চালানোর জন্য যা দরকার, এই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দারে, একটা রাষ্ট্র পরিচালনার জন্য যা দরকার সবকিছু দিয়েছি আমি আল্লাহ। রাষ্ট্রের নামেই আল্লাহ একটা সূরা দিয়েছেন, সূরা মুলক। কোন সূরা? সূরা মুলক দিয়েছেন। এর মধ্যে 4টা ধারা দিয়েছেন আল্লাহ। এই 4টা ধারা যদি রাষ্ট্রীয়ভাবে মানা হয়, ওই রাষ্ট্রের ভিতরে কোনো অশান্তি থাকতে পারে না। সূরা হজ্জের 41 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আমরু বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। রাষ্ট্র চলবে, রাষ্ট্রপ্রধান বলবে, এই পৃথিবীতে আগে নামাজ প্রতিষ্ঠা করা, নামাজ পড়া না, নামাজ প্রতিষ্ঠা করা। সারা জীবন নামাজের ব্যাপারে ওয়াজ করবো, নামাজি হবে। কিন্তু বাংলাদেশের পার্লামেন্ট থেকে একবার ঘোষণা আসবে, নামাজ না পড়লে 10,000 টাকা জরিমানা, 1 বছর জেল। ওযু করুক আর না করুক, নামাজ পড়বে। কথা বলেন, ওয়াজ করে সমাজের অবস্থা পরিবর্তন করা যায় না। সমাজের অবস্থা পরিবর্তন করতে রাষ্ট্রীয় ঘোষণা দরকার। ওয়াতুজ যাকাত, যাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা দরকার। আজকে যাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা না থাকার কারণে, পুঁজিবাদী সমাজ ব্যবস্থা গঠন হওয়ার কারণে বাংলাদেশের হাজার হাজার বিলিয়ন বিলিয়ন ডলার টাকা বিদেশ পাচার হয়ে যায়। আর আমার বাংলাদেশের মুসলমানরা ডাস্টবিনের খাবার কুকুর আর মানুষ ভাগাভাগি করে খায়। ঠিক না বেঠে? মদ আসে বাইরে থেকে, সেখানে এভিডেন্স বাড়ে না, শুল্ক বাড়ে না। শুল্ক বাড়ে
রমজানে ইফতারির সময় খিচুড়ি রোজা। কথা বলেন, আমরা খেজুর না খাই কুল খাবো, এটা কোনো কথা হইল? হ্যাঁ, কুলের আর খেজুর কোথায় সোনিয়া গান্ধী আর কোথায় কলার কান্দি? কথা বলেন, এক কুল আর খেজুর আকাশ পাতাল পার্থক্য। আজকে গোটা পৃথিবীর দিকে তাকাই দেখেন, অমুসলিম কান্ট্রিগুলো রমজানুল মুবারকের এক সপ্তাহ আগ থেকে, এক মাস আগ থেকে প্রত্যেকটা দ্রব্যমূল্যের দাম কমানো হয়। আর বাংলাদেশে রমজান আসার আগে প্রত্যেকটা দ্রব্যমূল্যের দাম বেড়ে যায়। আর আমরা বাঙালি এমন, যদি শুনি আগামীকাল কিয়ামত হবে, যাই নামাজের দাম সব বাড়াই দেব। কথা বলেন, এখন তা বন্ধুরা আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, এই রাষ্ট্রপ্রধান 1 নম্বরে নামাজ কায়েম করবে, নামাজ ভিত্তিক সমাজ ব্যবস্থা গঠন করবে। 2 নম্বরে যাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা গঠন করবে। 3 নম্বরে ভালো ভালো কাজের আদেশ দেবে রাষ্ট্রপ্রধান। ওইখান থেকে পার্লামেন্ট থেকে ভালো কাজের আদেশ দেওয়া হবে, আর মন্দ কাজের নিষেধ করা হবে পার্লামেন্ট থেকে। যদি পার্লামেন্ট থেকে ঘোষণা হয়, আর যুবক ছেলেরা ডিজে পার্টির আয়োজন করতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাকতে বলেন, রাষ্ট্র হয়ে গেল, রাষ্ট্রের কিছু নেতা দরকার। এই নেতার নামে একটা সূরা দিয়েছেন, সূরার নাম হলো সূরা ইয়াসিন। কোন সূরা? সূরা ইয়াসিন দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। 8টা গুণাবলী দিয়েছেন। প্রত্যেকটা নেতার ভিতরে যদি 8টা গুণাবলী, 8টা বৈশিষ্ট্য থাকে, ওই নেতার গম চুরি করবে না, ওই নেতার চাল চুরি করবে না, টিন চুরি করবে না, রাস্তার বরাদ্দগুলো 3 ভাগের 1 ভাগ পকেটে রেখে রাস্তা এ পাশ থেকে করতেছে, ও পাশ থেকে শেষ হয়ে যাচ্ছে, এই অবস্থায় দেখতে হবে না। যদি কোরআন দিয়ে ব্যক্তি জীবন পরিবর্তন হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দারে এই নেতার নামে আমি কোরআনুল কারীমের আয়াত দিলাম, সূরা দিলাম একটা, এই সূরা একটা বৈশিষ্ট্য দিলাম। এখন নেতা হয়ে গেল, রাষ্ট্র হয়ে গেল। এই রাষ্ট্র পরিচালনার জন্য একটা সংবিধান দরকার। রাষ্ট্র পরিচালনার জন্য একটা সংবিধান দরকার। কোরআনুল কারীম দিলাম সংবিধান। এই কোরআনুল কারীমের মধ্যে একটা সূরা দিলাম, সূরাল ফুরকান। কোন সূরা? সূরাল ফুরকান দিলাম। 77টা আয়াত দিলাম, 183টা ধারা দিলাম। একটা রাষ্ট্র পরিচালনার জন্য যত ধারা লাগবে একটা সূরার মধ্যে ঢুকাই দিলাম, সূরাল ফুরকান দিয়ে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, বান্দারে রাষ্ট্র দিলাম, এরপরে তোমার নেতা দিলাম, সংবিধান দিলাম, তোমার এই রাষ্ট্রের ভিতরে মন্ত্রী দরকার, মন্ত্রীদের নামে একটা সূরা দিলাম, সূরা শূরা। এই শূরা, এখানে আল্লাহ রাব্বুল আলামিন নেতাদের 4টা গুণাবলীর কথা বলেছেন। মন্ত্রী যারা হবে, এই মন্ত্রী আমলাদের 4টা গুণাবলীর কথা বলেছেন। এই গুণাবলী সম্পন্ন নেতা যদি হয়, মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা, ওখানে যে হজ করার সময় আমরা বলি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকাল মুলক, বলি কিনা? আল্লাহ তোমার গোলাম হাজির, সমস্ত প্রশংসা তোমার, সব নিয়ামত তোমার, এরাজাদিরাজ সব কিছুর মালিক তুমি। আবার এই কথা যেই দলের সংবিধানে লেখা আছে, বাংলাদেশে এসে ওই দলের নিবন্ধন বাতিল করতে পারতো না। ঠিক ঠিক। একদিক দিয়ে খানে কাবারের সামনে বলে আসবো একরকম, আর টাহাবিত্ত কথা বলবো বাংলাদেশে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাছে আরজি করছেন, মিস্টার ইবলিস, ওগো আল্লাহ, খানে কাবা এসে যেই শয়তান এত বড় শয়তানি করতে পারে, বাংলাদেশ তো এদের কাছে লিজ দিয়ে রাখছে, বাংলাদেশে আমাদের যাওয়ার দরকার নেই। কথা বলে ঠিক আছে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাখতে বলেন, মন্ত্রীদের জন্য সূরা দিলাম। এবার এই রাষ্ট্র গঠন হবে, রাষ্ট্রে একটা সংসদ ভবন হবে। রাষ্ট্রের সংসদ হবে কোথায়? রাজধানী হবে কোথায়? গ্রামের লোক বলবে আমাদের গ্রামে হোক, কিন্তু শহরের লোক ছেড়ে দেবে না, শহরে হোক। এই শহরের নামে, রাষ্ট্রের রাজধানীর নামে আল্লাহ একটা সূরা দিলেন, সূরাল বালাদ। কোন সূরা? সূরাল বালাদ দিলেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাকতে বলেন, এই রাষ্ট্রের অসংখ্য সিটি আছে, এই সিটি নিয়ন্ত্রণ করবে, এই সিটির কিছু দায়িত্ব কর্তব্য আছে। এই সিটির নামে একটা সূরা দিলেন, সূরা সাবা। কোন সূরা? সূরা সাবা। সাবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিলেন। এই রাষ্ট্র হয়ে গেল, সিটি হয়ে গেল, নেতা হয়ে গেল, মন্ত্রী হয়ে গেল। রাষ্ট্রের জনগণের জন্য একটা সূরা আছে, সূরা দাহার।
এই সূরা দাহার দিয়া জনগণের হক কি আছে এই সূরা দাহার দিয়ে সব সুন্দরভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বোঝাই দিয়েছেন। এখন রাষ্ট্র পরিচালনা করার জন্য একটা সেনাবাহিনী দরকার আছে না নাই? সেনাবাহিনীর নামে একটা সূরা দিলাম, সূরা আল আহজাব। এই সূরা আল আহজাবের মধ্যে সেনাবাহিনীর 7টা গুণাবলীর কথা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ঘোষণা দিয়েছেন। যদি সেনাবাহিনীর মধ্যে সূরা আহজাবের এই 7টা গুণাবলীর কথা বলা হয়, তাহলে এই সেনাবাহিনীর দায়িত্বের অবহেলা করবে না, সেনা কমান্ড নষ্ট হবে না, জনগণের হক, দিনের হক রাতে নষ্ট হবে না। ঠিক তবে ঠিক। আল্লাহ নবীর একজন সাহাবার কথা মনে পড়ে গেল, হযরত করকরা রাদিয়াল্লাহু তাআলা, তিনি গনিমতের মাল স্বরূপ নবীজির কাছে একটা লোহার বর্ম চলে গেছে, লোহার পোশাক নবীজি গ্রহণ করলেন না। করকরা রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন গনিমতের মালের ভিতরে আছে, আমি এটা গ্রহণ করি। বাড়ি নিয়ে গেলেন নবীজির অনুমতি ছাড়া, মাঝে মাঝে পড়তো আবার বের করতো। বিদায় হয়ে গেলেন করকরা রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ নবীর সাহাবা মৃত্যুবরণের পরে বিশ্বনবী জানাজার নামাজের জন্য যাচ্ছেন। আল্লাহ নবীকে ডাক দিয়ে বলা হলো, নবীজি এই করকরা এমন একটা অপরাধ করেছে যার জন্য তার জাহান্নাম অবধারিত। নবীজি চলে গেলেন করকরার বাড়িতে। ও করকরার স্ত্রী, তোমার স্বামীর জীবনে কি বড় একটা অপরাধ করেছে তোমার জানা আছে, যে কারণে তার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমারে অবহিত করেছেন। করকরার স্ত্রী ডাক দিয়ে বলেন, নবীজি আমার স্বামীর জীবনে তেমন কোনো অপরাধ আমার দেখা নাই, তবে একটা অপরাধ আমার মনে হয়, সেটা হলো গনিমতের একটা মাল, যুদ্ধলব্ধ একটা লোহার পোশাক, লোহার বর্ম, স্বর্ণ খচিত একটা পোশাক, সেটা গনিমতের মাল থেকে বাড়িতে এনে রেখেছে আপনার অনুমতি ছাড়া। মাঝে মাঝে পড়তো আর আমার সামনে আসতো, সেই পোশাকটা ঘরের মধ্যে আছে নবীজি, এটা আপনি নিয়ে যান। আল্লাহ নবী বললেন, এই জনগণের মাল যেখানে হক নষ্ট হয়েছে, এতটুকু অপরাধের কারণে তার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অবহিত করেছেন। এতটুকু অপরাধের কারণে আল্লাহ নবীর একজন সাহাবা যদি জাহান্নামের দিকে চলে যায়, আপনি আমি জনগণের কত হক নষ্ট করছি, জনগণের সবচেয়ে আমরা ভোটাধিকার নষ্ট করছি, জনগণের বড় বড় হকগুলো নষ্ট করে হজ করুন, যাকাত দিনের আমলে সলহ করুন না কেন, আর যতই বড় বুজুর্গ হন না কেন, যতক্ষণ পর্যন্ত জনগণের হক জনগণের কাছে ফেরত না দেবেন, আল্লাহ আপনারে ক্ষমা করবে না। ঠিক তবে ঠিক। নেতাগিরি ফলান না কেন, জনগণের হক মেরে দিয়ে আজকে আপনি সেবা করতে আসবেন, আল্লাহ ক্ষমা করবে নাকি? কখনো সম্ভব নয়। এজন্য জনগণের হক পূরণ করা দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাকতে বলেন, রাষ্ট্রের সেনাবাহিনী গঠন হয়ে গেল। এই সেনাবাহিনীর সঙ্গে আরো কিছু বাহিনী থাকবে, যৌথ বাহিনী থাকবে। এই যৌথ বাহিনীর নামে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা কোরআন কারীমের সূরা দিয়ে দিলাম, সূরা আল আদিয়াত। এই আদিয়াত দ্বারা যৌথ বাহিনীর কাজগুলো আমি বুঝাই দিলাম। কোরআনুল কারীম দিলাম, বান্দারে রাষ্ট্র গঠনের জন্য যা কিছু লাগবে সব কিছু দিয়ে দিলাম। নবীর আদর্শ ছাড়া, কোরআন ছাড়া জীবন পরিচালনা করবে যারা, এই ব্যক্তিগুলো আল্লাহর জান্নাতে কখনো পৌঁছাইতে পারবে না। সর্বশেষ একটা কথা বলবো, সেটা হলো আল্লাহ নবীজি ডাক দিয়ে বলছেন, নামাজ ভঙ্গের 19টা কারণ, ওযু ভঙ্গের 7টা কারণ, ঈমান ভঙ্গের কিছু কারণ আছে।